মানিকতলা বাজারের দিকে নজর রাখবো। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, একটু জানার চেষ্টা করি তোমার কাছে আজকে বাজার দর কি বুঝছো? দেবরতী, অবশ্যই ভরা বর্ষার মধ্যে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে প্রচুর সবজি কিন্তু নষ্ট হচ্ছে, কারণ সবজির জমিতে বা যেখানে সবজি চাষ হয় সেখানে জল জমে যাচ্ছে, ফলে সবজিগুলোতে পচন ধরছে। ফলে আমদানি কিন্তু অত্যাধিক পরিমাণে কম মানিকতলা বাজারে, যে কারণে সমস্ত সবজিরই দাম কিন্তু একেবারে ঊর্ধ্বসীমা ছাড়িয়ে যাচ্ছে, আকাশ ছোঁয়া দাম। এই মুহূর্তে আমি দেখো মানিকতলা বাজারে যে সবজির মানে যে মার্কেট সেখানে রয়েছি, আমি সরাসরি যিনি বিক্রেতা রয়েছে আগে তার সঙ্গে কথা বলে নিই। বলি, সব সবজির দাম এত বাড়ছে কেন? সবজির দাম বাড়ার কারণ হচ্ছে বৃষ্টির জন্য। বৃষ্টিতে ফসলটা হচ্ছে না, গাছে ফুল পড়ে যাচ্ছে, পটলের মুখ লাল হয়ে যাচ্ছে, লোক পছন্দ করছে না, কিন্তু খেতেও হচ্ছে, দামও বেশি। আমদানি কমে যাচ্ছে কি সবজি অনেক মানে পচে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে? পচে যাওয়ার কারণ না, ফসলটাই হচ্ছে না। মানে যতই একটা ক্ষেতের জল জমে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে, তারপর অল্প মানে ফুল ধরলে 10টা ধরলে হয়তো 2টো দাঁড়িয়ে যাচ্ছে, ফসল কম হচ্ছে। ফসল কম হওয়াতে চাহিদা তো কমছে না, চাহিদা তো বেড়েই চলেছে, মানুষ সংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে। এখন সমস্যা হচ্ছে কি, চাষিদের যেটা কথা বলছে, আমরা তার চাষিদের কাছে যাই না, ব্যাপারীদের থেকে নেই। ব্যাপারীরা বলছে জমিতে 10 মণ মালের জায়গায় 3 মণ হচ্ছে, তাহলে তারা চাষিরাকে ছাড়ছে, আমাদের ছাড়ছে না। আর একটা প্রবলেম হচ্ছে কি, এখন মোবাইলের যুগ হয়ে গেছে, চাষিরা ডাইরেক্ট মার্কেটে খবর নিচ্ছে কি দাম বিক্রি হচ্ছে, ওখানে জন্য ওরা দামটা বেশি বলছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু দাম দর একটু তোমাকে যদি জানাই, যেখানে তুমি দেখতে পাচ্ছ সবজিগুলো রয়েছে, সেখানে বেগুনের দাম অত্যাধিক পরিমাণে বেশি। বিগত কয়েকদিন ধরেই তুমি জানো প্রায় 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন, এবং পটল প্রায় 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছেন। একজন ক্রেতা রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলি, যেভাবে দাম বাড়ছে সবজির, হু করে তো দাম বেড়ে যাচ্ছে, কিভাবে সামলাচ্ছেন এবং এই দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারি বা কিভাবে ভূমিকা নেওয়া উচিত বলে মনে হয়? একটা কথা বলতে গেলে কাকে ব্লেম দেবো বলো, সবাই তো সমান, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ও বলতে কমছে, বলতে বাড়ছে, আমরা সাফার করছি না, আপনি তো দেখছেন, আপনি তো বাজার করছেন, আপনি তো বুঝতে পারছেন। বেড়ে গেছে, সব কিছু দাম বেড়ে গেছে। যেখানে বেগুন ছিল 70 টাকা, এখন 100 টাকার উপরে, 200 টাকা প্রায় 200, হ্যাঁ 150 করে বিক্রি করতে আমাদের এখানে। হ্যাঁ, সেক্ষেত্রে ধরো এই ভেন্ডি, গাজর, ঝিঙে সব কিছু দাম বেড়ে গেছে। যারা মধ্যবিত্ত লোক, ওদের পক্ষে করা মুশকিল। মানে যেগুলো প্রয়োজনীয় খাবার, এই ঝিঙে, ভেন্ডি, উচ্ছে, এগুলো মানুষের পাতে থাকে, সেইগুলি অত্যাধিক পরিমাণে দাম, অত্যাধিক পরিমাণে দাম, মানে অ্যাবনর্মালি বেড়ে গেছে। এখন সরকারের একটা পদক্ষেপ করা উচিত কি এই মুহূর্তে? 100 বার সবসময় সরকার সবসময় বলে এটা করবো ওটা করবো, কিন্তু আলটিমেট রেজাল্ট নিন। সুতরাং সেক্ষেত্রে দেখতে গেলে আমরাই সাফার করি আর কি করে। আমি আরো একজন ক্রেতা রয়েছে, তার সঙ্গে কথা বলি। দাদা, কিভাবে সামলাচ্ছেন এই মুহূর্তে এই বাজার কিভাবে সামলাচ্ছেন? মানে এত যে দাম, বাজারে আসছেন তো দেখছেন দাম তো থাকবেই, নিচ্ছে লোক কি করবে, না নিলে তবে তো দামটা কমতো, নিচ্ছে লোক দাম বাড়ছে। দাম বেশি, ব্যবসা কেমন হচ্ছে আপনাদের? ব্যবসা বিক্রি তো আগে পরিমাণে কম, হ্যাঁ, মালও তো জোগাড় করা খুব মুশকিল, মালের দাম বেশি, আমরা জোগাড়ও করতে পারছি না, যে অল্প অল্প করে মাল তুলতে হচ্ছে, অল্প অল্প করে তুলতে হচ্ছে, হ্যাঁ, বিক্রিও কম। এবার বিক্রি কম, অল্প মাল আসছে, সেই ছবি কিন্তু তুমি দেখো। আমি দামগুলো যদি একটু তোমাকে বলি, আজকে বেগুনের দর মানিকতলা বাজারে 200 টাকা কেজি, পটল 70 টাকা কেজি, সজনে ডাঁটা 120 টাকা কেজি, ঝিঙে 80 টাকা, উচ্ছে 80 টাকা, ভেন্ডি 60 টাকা, টমেটো 60 টাকা, এবং বিনস, ক্যাপসিকাম এগুলো 150 টাকা করে বিক্রি হচ্ছে। আপনি বেগুন নিচ্ছেন, বেগুন তো পুরো অনেকে বলে যেন সোনার দোকান থেকে বেরিয়ে এসছে এই বেগুন, এত দাম, কি বলবেন? সোনার দোকান থেকে বেরিয়েছে এটা, মানে দাম অনুযায়ী অনেকে কটাক্ষ করে বা মজা করে বলছে। আছে কি আছে, ও কি করা যাবে। মফিজুল, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম মানিকতলা বাজার থেকে, মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি।